কঠোর নিয়মকানুন এবং পূর্বপুরুষদের অন্ধবিশ্বাস মানুষের স্বাভাবিক চিন্তাভাবনা ও জীবনকে রুদ্ধ করে দেয়। আজ থেকে প্রায় ১০০ বছর আগে অচলায়তন নাটকে সেটাই লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১ শতাব্দী পরও তারই প্রমাণ মিলল আফগানিস্তানের মাটিতে। পরপুরুষদের স্পর্শ নিয়ে নিষেধাজ্ঞার জেরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচেই আটকে প্রাণ হারাচ্ছেন নারীরা। একবিংশ শতাব্দীতে এসেও এ যেন অমানবিক উগ্রপন্থার চরমতম নিদর্শন। তালিবান সরকারের গোড়া ধর্মীয় নিয়ম অনুযায়ী কোনো নারীকে কেবলমাত্র তার বাবা, ভাই, স্বামী বা ছেলে স্পর্শ করতে পারবেন। এর বাইরে কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ করাও নিষিদ্ধ। ফলে উদ্ধার কাজে গিয়েও ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা নারীদের স্পর্শ করা থেকে বিরত থাকছেন উদ্ধারকর্মীরা। কখনো কখনো বাধ্য হয়ে শেষ মুহূর্তে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন একাধিক নারী। পাশাপাশি আফগানিস্তানে যে মহিলা উদ্ধারকর্মীর অভাব রয়েছে তা বলাই বাহুল্য। তালিবান সরকারের ফতোয়ায় মেয়েদের মেডিকেল ট্রেনিং, উদ্ধার কাজ, প্রশাসনিক ভূমিকা নিষিদ্ধ। ফলে ধ্বংসস্তূপে আটকে পড়া নারীদের বেশিরভাগ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হচ্ছে। এমনকি মৃতদেরও দেহ বের করা হচ্ছে জামাকাপড় ধরে টেনে। ৪ বছর ধরে তালিবানদের দমন নীতি যে আফগানিস্তানের মহিলাদের জীবনমান আরও তলানিতে নিয়ে গেছে, তা আরও স্পষ্ট হলো এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে। উদ্ধার হওয়া এক নারী নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, কুনার প্রদেশের প্রায় ৩৬ ঘণ্টা ইট, পাথর, সিমেন্টের চাইয়ের নিচে আটকে ছিলেন। শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে, অবিরত রক্তক্ষরণ হচ্ছিল। প্রায় ১.৫ দিন পর ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী দল, কিন্তু তারপরেও তাকে আটকে থাকতে দেখেও এড়িয়ে যান তারা। অনেক ক্ষেত্রে আশপাশে গ্রামের নারীরা এসে ধ্বংসস্তূপের নিচে আটক নারীদের উদ্ধার করেছেন। তবে মেডিকেল শিক্ষার অভাবে, পুরুষদের অসহযোগিতার কারণে আহতদের সেভাবে শুশ্রূষা করতে পারছেন না তারাও। রিক্টার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে ২,০০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। ধ্বংস হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।